বেশ লম্বা সময় ধরে অবসর নেয়া ক্রিকেটারদের ক্রিকেটের সঙ্গে যুক্ত রাখতে বিভিন্ন কার্যক্রম ও প্রচেষ্টা চালিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেই প্রচেষ্টার তালিকায় সবশেষ যুক্ত করা হয় ম্যাচ রেফারিংকে। তারই অংশ হিসেবে শনিবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচ রেফারিদের 2 দিনের প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। বিসিবি চেয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদকে নতুন ভূমিকায় দেখতে ম্যাচ রেফারির আসনে, কিন্তু রিয়াদ সরাসরি না বললেন না, তবে সাড়াও দিলেন না তাতে। তাহলে কি মাঠের বাইরে থেকেও আর ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চান না অভিজ্ঞ এই তারকা? প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দিতে বিসিবি জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারকে আমন্ত্রণ জানিয়েছিল। মাহমুদুল্লাহ ছাড়াও তাদের মধ্যে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, আব্দুর রাজ্জাক, ধীমান ঘোষ, ফজলে মাহমুদ, নাইম ইসলাম ও ইলিয়াস সানিরা। তারা সহ ম্যাচ রেফারি হতে আগ্রহী মোট 30 জন প্রথম শ্রেণীর ক্রিকেটার এতে অংশ নেন। বিসিবি সূত্রে জানা গেছে, বিসিবির আম্পায়ার্স বিভাগ থেকে সভায় যোগ দেওয়ার বিষয়ে যোগাযোগ করা হলে মাহমুদুল্লাহ তাদের বলেছেন, আপাতত ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ ধরে রাখতে চাইছেন তিনি। দেশের হয়ে সব মিলিয়ে 50 টেস্ট, 239টি ওয়ানডে এবং 141টি টি-20 খেলেছেন মাহমুদুল্লাহ। টেস্ট ও ওয়ানডেতে ভারপ্রাপ্ত আর টি-20তে নিয়মিত অধিনায়ক হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এবছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসরের কথা জানান মাহমুদুল্লাহ, তবে এখনও ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। মাঠে মাহমুদুল্লাহর অভিজ্ঞতা ছিল অমূল্য, তবে তিনি রেফারিংয়ে না এলেও ক্রিকেটের অন্য পরিসরে কি তাকে দেখা যাবে সেটা সময়ই বলে দেবে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।